হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মাই নেম ইজ মমিতা। তো আজকে আর একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। তো আমার মামা শ্বশুরের ছেলের বিয়ে ছিল, তো তারই কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আর ছোট্ট ব্লগ শেয়ার করছি। খুব একটা বড় হবে না, যতটুকু পেরেছি ততটুকু তোমাদের সাথে শেয়ার করছি। তো মোটামুটি রেডি হয়ে জল ভরতে যাচ্ছি। তো আমাদের বাড়ির সামনে কালীবাড়ি আছে, তো গঙ্গা, তো সেখানে জল ভরতে আমরা সবাই যাই। তো মারা সবাই আগে চলে গেছিলো। তো বাড়ির থেকে ওরা অনেকটাই টোটো করে এসছে। তো আমাদের বাড়ির সামনে, তো আমি আগের দিন যেতে পারিনি, আইবুড়ো ভাতে শরীরটা ঠিক ছিল না, তাই নেক্সট দিন হচ্ছে একদম রেডি টেডি হয়েই ওখানে গঙ্গাতে পৌঁছে গেছি। আগে মারা চলে গেছে, বাবা মামি বাবা সব পরে গেলাম। তো এখানে সবাই স্নানও করে, দেখতেই পাচ্ছ পিকচারগুলো। ফার্স্টে দাঁড়িয়ে গঙ্গা পুজো করে নেওয়া হয়। গঙ্গা পুজো করে তারপর এক এক করে হচ্ছে তোমার জল ভরে এই বড় কলসি করে নিয়ে যায় আমাদের ওখানে। তো পুকুর থেকে আমরা ভরে নিই, ভরে পুরো কলসি কাঁখে করে নিয়ে যেতে হয়। তো এখানে সামনে গঙ্গা এসছে বলে তো অতটা তো হাঁটতে পারবে না, সেই কারণে টোটো নিয়ে নিয়েছে। তো এটা হচ্ছে ছোটো মেসো। তো ছোটো মেসো বলছে যে এত দেরি করলে কেন রানী, তুমি তো অনেক লেট হয়ে গেছো। তো এই সবার সাথে দেখা হচ্ছে আর কথা বলছি। আর আমি একটু নিচে নেমেছিলাম, তো সেখানে উপরে এসে এবার হচ্ছে কোথায় যাব, তো গাড়িতে উঠবো। তো টোটো গাড়ি দুটোই হয়েছে, যে যেটাতে পেরেছে বসেছে। তো আমি দেখছিলাম কোথায় কি বসবো। তো মেসো বলে চলো আমাদের গাড়িতে চলো, বলে আমরা হচ্ছে গঙ্গার থেকে বাড়ির দিকে যাচ্ছি। তো এখন একটু ভেতরে, আমাদের বাড়ি না, তো একটু ভেতরে হচ্ছে মামা শ্বশুরের বাড়ি, তো সেখানেই যাব। তো তারপর নেক্সট হচ্ছে তোমাদের সাথে এগুলো শেয়ার করব যে ছেলেদের বিয়ে করতে গেলে কত কষ্ট করতে হয়, সেই কারণে সেটাই। তো এরপর হচ্ছে গায়ে হলুদ হবে, স্নান হবে, তো এক এক করে হবে। তো চলো। আমাদের এই সাইড জন্য এসেছি। এটা পায়ের গোড়ালি দিয়ে ভাঙবি গিলা এত কিন্তু বাথরুমই তো হয় না। প্রাইসটা লাগিয়েছে তো একদিন রেস্ট দিতে বলেছে, কালকে সকালে ওই ওই দিক দিয়ে কাটা লাগবে। আরে ওই দিকে তো, সামনের দিকে তো দেখো নিচে তো তেলটা রেডি করেছো, তো তেলটা নুপুর বেসন আর এখন হচ্ছে আমরা বাড়িতে চলে এসেছি। চলে আসার পর হচ্ছে গায়ে হলুদের জায়গা ঠিক করা হলো। ঠিক করে তারপর হচ্ছে জায়গা ঠিক করে তারপর বরকে ডাকা হলো। তো ফার্স্ট হচ্ছে পরিয়ে গায়ে হলুদ দেয়, তারপর এক এক সবাই যারা আছে, মাসি কাকিমা আরও যারা আছে সবাই, দিদি বোন, তো এক এক করে লাগাচ্ছে। আমরা সবাই এক এক করে গায়ে হলুদ লাগাচ্ছে। আর দেরি হয়ে গেছে, সব বলছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। এই তো হই আগের থেকেই বর বলছে যে আমার গায়ে কিন্তু ফোঁটা ফোঁটা জল দেবে। তো তখন পাশ থেকে বলছে ফোঁটা ফোঁটা জল দিয়ে স্নান হবে না, পুরো যতটা জল আনা হয়েছে ততটাই তোমাদের ঢালা হবে। এই নিয়েই সব বলছিল। তো এই নিয়ে সবাই হাসাহাসি করছিল। তো প্রথমে ভেবেছে হয়তো ফোটাফুটি, তখন বলছে না, আমরা সবাই যারা বিয়ে করেছি পুরো জল শেষ করেছি, তোকেও শেষ করতে হবে, পুকুরের জল, গঙ্গার জল, সব জল। তো এটাই বলা হচ্ছে। আর তখন বলছে যে না বাবা, আমাকে ছেড়ে দে তোরা বাবা। আমাদের বাড়ির সামনে থেকে এত গাড়ি যায়, সেই কারণে এত নয়েজ হয়ে থাকে। তো নয়েজের জন্য এক্সকিউজ করো। তো আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো এই যে বরবাবু রেডি হচ্ছে, আর হচ্ছে এবার হচ্ছে এক এক করে নিয়ম করা হবে। আর প্রথমে তেল দেওয়া হলো, নেক্সট তারপর হচ্ছে জল, প্রথমে একটা জল দেওয়া হলো, এটা হয়তো পুকুর থেকে নেওয়া ভোরবেলা। নেক্সট তারপর হচ্ছে মানে সেই দিন প্রচণ্ড পরিমাণ ঠান্ডা ছিল, প্রচণ্ড পরিমাণ। তো তারপর হচ্ছে এই গঙ্গার ঠান্ডা ঠান্ডা জলটা এরপর দেওয়া হলো। তখন বলছে বৌদি যে না, আমি এত কষ্ট করে নিয়ে আসলাম, এটা তো তোমাকে পুরো ঢালতেই হবে, বলে সঙ্গে সঙ্গে আরও সব জামাইবাবু যারা আছে তারা সব চলে এসছে যে এবার সুন্দর করে স্নান করে নাও, এটাই তোমার স্নান কমপ্লিট হয়ে গেল, নয়তো গা থেকে বিয়ের গন্ধটাই আসবে না, বলেই পুরো জলটা ঢেলে দিল। তো এই আমাদের এখন গায়ে হলুদ। আর এরপর হচ্ছে যে গিলা যেটা থাকে সেইটা হচ্ছে তোমার
ভাঙতে হবে। আর তার সঙ্গে আমাদের যেরকম একটা কি বলে ওটাকে, নিচে কড়ি থাকে আর ওপরে হচ্ছে কি সরা মতো থাকে, সেটাকে ভাঙতে হয়। যেহেতু আগে তেল দিয়েছে, জায়গাটা সফট, তো গেঁথে হচ্ছিল না। তারপর তো পিটিয়ে পাটিয়ে ভাঙা হলো ওটাকে। মানে আমাদের বিয়েতে, মানে আমাদের স্পেশালি হচ্ছে বাঙালি বিয়ের কথাই বলছি, তো বাঙালি বিয়েতে আমাদের ভীষণ আনন্দ হয়। কারণ হচ্ছে আর ওরকমভাবে আলাদা অন্য কোনো বিয়ে আমি খুব একটা দেখিনি, তো সেজন্য তাদের এক্সপিরিয়েন্স। হ্যাঁ, একবার জামশেদপুরে গিয়েছিলাম, তখন একটা আলাদা বিয়ে দেখেছিলাম, সেটাও হচ্ছে খুব একটা কি বলবো, সেই স্টোরি অন্য সময় তোমাদের শোনাবো, যে কি আমরা এক্সপিরিয়েন্স করিয়েছিলাম বাবা, সে তো ভয়াবহ ব্যাপার। তো বাঙালি বিয়ের কথা বলছি, তো আমি সব বাঙালি বিয়েই দেখেছি। তো এই তারপর সব এই ভাঙা ঠাঙা হলো, তো এই করেই আমাদের হচ্ছে এরপরে হচ্ছে রেডি হয়ে সবাই বেরোবে, আমরা একটুখানি খাওয়া দাওয়া করে নিলাম। আর হচ্ছে বিয়েতে এত আনন্দ হয় সকাল থেকে রাত অবধি, নেক্সট পরের দিন বউ আসা থেকে শুরু করে আমার মনে হয় আমরা ভীষণ ভীষণ পরিমাণ আনন্দ করি। তো সেইখানে যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি, খুব একটা পারিনি, সবসময় ক্যামেরা ধরে ওরকমভাবে ভিডিও নেওয়া যায় না, তাও যতটা ফাঁকা ছিলাম যখন নিয়েছি। এরপর আমরা বাড়ি যাব, বাড়িতে গিয়ে নেক্সট হচ্ছে রেডি হয়ে নেব। তো বাড়ি থেকে একটু রেস্ট নিয়ে আবার রাতের জন্য রেডি হওয়া। তো এই তো বিয়েবাড়ির হচ্ছে এই হচ্ছে রাত, মানে রাত এখন চলে এসেছি, কটা বাজে বলো তো, রাত 10টা, মানে রেডি হয়ে ফুচকা না, আমি আগে কফি খাই আর ভালো লাগছে। স্টার্ট একদম খিদে নিয়ে ঢুকেছি। চলো কফি কোথায়, কফি এখন নিবে, চলো। হচ্ছে না, তাও এটা পড়তে হলো আমার। খুঁজে খুঁজে বার করেছি যে ম্যাচিং করবো। তো সেই দিন প্রচণ্ড ঠান্ডা ছিল, আর এটা ওপেন মাঠে হয়েছিল, তো ডেকোরেট করা, তো পুরো ফাঁকা ছিল, মানে কোনো ওখানে যত চেয়ার টেবিল ছিল মানে প্রত্যেকটাতে মনে হচ্ছে জল ঢেলে রাখা, এত তোমার হচ্ছে কুয়াশা পড়ছিল, তো এত ঠান্ডা ছিল, আর পুরো জায়গাটা ভেজা ছিল। যেখানে তুমি খেতে বসছে মানে সেখানেও টপ টপ করে জল পড়ছিল, মানে এতটা পরিমাণ ঠান্ডা, হয়তো বুঝতে পারেনি। তো এখন তো ওরকমভাবে ওপেন সব রেডি করে, তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি, মানে দাঁড়িয়েই ছিলাম, যাই যেখানে একটু শেড মতো তোকে চিনতেই পারিনি, কেন তুলবো না, ভিডিও তুলছে ভিডিওতে আমার হাতে একটা ভাঙলো, আমার বউয়ের হাতে একটা ভাঙলো, তারপরে আর আমি চিনতে পারছি না। কফিটা শেষ হয়ে গেল। হ্যাঁ শেষ হয়ে গেল, আর নেই কফি। যা আছে তাই দাও। কোল্ড ড্রিঙ্কসটা না বাবা, আমি কাজতে কাজতে কি এখন বমি করবো নাকি বিয়ে বাড়িতে এসে? কফি বানাতে হবে। ও বানাতে হবে, চলো আগের স্টলগুলোতে যাই 10টার সময়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বমি করবে, কিছু না। এরপর কি কি আছে দেখো না, এটা কি কি খাবে ওখানে? কফি তৈরি হচ্ছে, তাহলে ফুচকা খাই, তারপরে কফিতে যাবো। হ্যাঁ আচ্ছা, আছে তো ও লোল পড়ে যাচ্ছে ফুচকা দেখে, দেখো মানে ফুচকা দিয়ে কত লোভনীয়, ওকে দেখে বোঝা যাচ্ছে। বাবা আমার ছেলে ফুচকা করছে। এই যে আমাদের মিষ্টি ব্রাইডটা, তো দেখতেই পাচ্ছ যে এসে দেখা করলাম, ফাঁকা ছিল। কফি তৈরি হচ্ছে, কফি তৈরি হচ্ছে। বাম্মা ওদিক থেকে ওঠে না, এই আবার পড়বি, এখান থেকে চলে আয়। ও মা, ও কিন্তু পড়ে যাবে, সিঁড়িতে পড়ে গেছে একবার। বাবা সিঁড়ির থেকে বারবার ওঠে না। ম্যামকে চিনতে দেখেছো তো, স্কুলের ম্যামকে দেখেছো তো? বাম্বা ম্যামকে দেখে নিয়েছো তো তুমি? এবারে কিন্তু বকু দেবে। চলে এসো।
ওটা ধরা যাবে, ওটা লাগবে, ওটার মধ্যে কি আছে তুমি জানো? চলো, ওটা আমাদের না, বড়দের এটা। হ্যাঁ দেবো দেবো, চলো দেবো। হ্যাঁ আসেনি এখনো। হ্যাঁ বাইরে আসি। এটা বেঁধে যাচ্ছে পা শুধু। চলো তুমি কপি খেয়েছো? তো সব খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে, আমরা লাস্ট ব্যাচে বসেছি। তো বিয়ে অনেক রাতে ছিল, এরপর বিয়ে স্টার্ট হবে, তো আমরা বিয়েতে থাকিনি, কারণ হচ্ছে তখন এখনই 1টা বেজে গেছে। মাম্মামকে খাইয়ে দিয়ে বাবাটা আবার চলে গেল, তারপর মা আমরা সবাই বসছি, আমার দাদা আমি। তো সব খেতে বসে গল্প করছি। তো ওখানে আমি প্রথমেই ফার্স্ট হচ্ছে আমার কাজ হচ্ছে প্লেটগুলো হচ্ছে ক্লিন করা। তো ওপরে কলা পাতা দেওয়া খুব সুন্দর ছিল, কিন্তু তাও একটা মনে হচ্ছে, আমাকে বলছে এটাকে আর ক্লিন করতে হবে না। আমি তখন বললাম না না আমি নিজে ক্লিন করব বলে ক্লিন করা শুরু করলাম। ওখানে বসে সারা ইসেতে ফিশ ফ্রাই খেয়েছি আর একটু রাইস খেয়েছি, ওটাই হয়ে গেল। তো মানে আর এরপর আর ঠান্ডায় বোঝা যাচ্ছে না, বুঝতেই পারছো আমাকে দেখে ঠান্ডা লাগে, কিন্তু বরফ পড়লেও আমি হচ্ছে শাড়ির সাথে সোয়েটার ভালো লাগে না শীতকালে। তো খুব ঠান্ডা ছিল সেই দিন। তো এই বসে আমরা গল্প করছি, খাওয়া দাওয়া মানে স্টার্ট করছি। তো তোমাদের যদি ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। তো অনেক নয়েজ ছিল, তো আমি আজকে বাড়িতে এসেছি, তাই এই করে না মানে হচ্ছে এই একটা জায়গাতে গিয়ে আমার হচ্ছে ভিডিওগুলো সব লেট হয়ে যায়, যে সব এডিট করে রাখা হয়, কিন্তু তারপরে হচ্ছে এটা ওটার জন্য হচ্ছে যেগুলো একটু ছোটোখাটো কাজগুলো বাকি থাকে সেইগুলো হচ্ছে মানে করতে করতে দেরি হয়ে যায়। সব আমি নিজের হাতেই করি, কারণ আমার এটাই এখন অবধি আমার সেটাই ভালো লাগে, যে আমার ভিডিও আমার সব কিছু আমি নিজের হাতে সেট করা। আমি যতটা শিখেছি আর আমি যতটা পারি ততটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই বলো। তো একটা ভিডিওর পেছনে আমার মনে হয় প্রচুর পরিমাণ সময় দিতে হয়, তো আমি অত সময় না দিলেও চেষ্টা করি সময় দিয়ে নিজেরটা নিজে করা। তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই জানিয়ে। তুমি দেখো একের পর এক এত গাড়ি যায় আমাদের বাড়ির সামনে থেকে, কি বলবো মানে একটা কথা বলতে পারবো না। তো আমি এখন অবধি তো ট্রাই করছি যে এবার এটা মানে তোমাদের সাথে শেয়ার করার। তো চলো ঠিক আছে, তো এরপর আমি কিছু পিকচার তোমাদের সাথে শেয়ার করছি। তো লাস্ট কিছু পিকচার দিয়ে দিয়েছি, তো তোমাদের দেখে অবশ্যই আমাকে কমেন্ট করলে বলো কীরকম লাগছে বা কী। তো আমি একটা শিফন পরেছি, দেখতেই পাচ্ছ। তো অবশ্যই তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর ভালো হোক খারাপ লাগুক ভালো লাগুক সেটা তোমরা জানাবে যে কীরকম কী লাগছে। তো অবশ্যই তাহলে আমি হচ্ছে একটুখানি বেটার করার চেষ্টা করব, যেখানে যদি আমি ভুল করে থাকি কিছু তাহলে সেটাও আমাকে জানিও, তাহলে অবশ্যই সেটা হচ্ছে আমি ঠিক করার চেষ্টা করব। কেউ বললে ভালো লাগে।